হবে দিছিস। আজকের পাঠ হবে দক্ষ কর্তৃক শিব নিন্দা সম্বন্ধে। দক্ষ কর্তৃক শিব নিন্দা। পুরাকালে যজ্ঞ করে সৃষ্টিকর্তাগণ, যজ্ঞস্থলে সকলের হইল নিমন্ত্রণ। সপ্ত ঋষি দেবতাদি আর মুনিগণ, যজ্ঞস্থলে সকলের হইল নিমন্ত্রণ। শুধুমাত্র শিবে নিমন্ত্রণ ছিল বাদ, যজ্ঞস্থলে দক্ষ উঠি শিবে দিল সাপ। না শুনিয়া কারো কথা দক্ষ হীনমতি, না শুনিয়া কারো কথা, কারো নিষেধ শুনলো না দক্ষ। না শুনে কি করলো? অতি হীনমতি দক্ষ, না শুনি কারো কথা, নিষেধ করেছিল দেবতারা। অতি হীনমতি দক্ষ, না শুনি কারো কথা, ভোলানাথ শঙ্করের প্রাণে দিল ব্যথা। কি ব্যথা? শ্মশানে মশানে থাকে হইয়ে দিগম্বর, কখনো হাসি কখনো রোদন কখনো চিৎকার। চিতাভস্য গায়ে মাখে আর অস্থিমালা গলে, মানে হাড়ের মালা শিব মাখে, অস্থিমালা গলে। সব অস্থি ভূষা রূপে পরে কুতূহলে। দিনু আমি অভিশাপ ক্রোধ ভরে অতি, দক্ষ বলছেন দিনু আমি অভিশাপ, শিবকে অভিশাপ দিচ্ছেন। দিনু আমি অভিশাপ ক্রোধ ভরে অতি, যোগ্য ভাগ নাই পায় যেন পশুপতি। এবার এই কথা শুনে শিবের কিঙ্কর, মানে শিবের অনুচর চাকর, এই নন্দী ছিলেন ওনার পরম ভক্ত, ওনাকে বয়ে নিয়ে বেড়াইতেন ষাঁড় আকারে, মানে বৃষ আকারে উনি শিবকে বয়ে নিয়ে বেড়াইতেন। বৃষ হয়ে, কখনো মানুষ হইতেন, আর ষাঁড় হয়ে উনি শিবকে বয়ে নিয়ে বেড়াইতেন। শুনিয়া দক্ষের বাক্য নন্দী মহামতি, শিবকে অভিশাপ দিল ঘোর তরতি। শিবকে অভিশাপ দিল, বলছে যদি সেবা করে থাকি শিবের চরণ, মম সব সত্য হবে কইনু এখন। বলছে পরমার্থ নাশ হবে, নাই পাবে জ্ঞান, সংসারে আসক্ত হবে দুঃখে যাবে প্রাণ। ছাগমুণ্ড হবে আর বিষয়েতে রতি, নারীতে আসক্ত হবে সংসারেতে মতি। শ্রীনন্দীর সাবদক্ষে করিন বর্ণন, হরি হরি বল সবে ভরিয়া বদন। এবার সতীর দক্ষালয় গমনের প্রার্থনা। সতী দক্ষালয়ে যাবে যজ্ঞ। কিন্তু শিব তাতে যেতে দিচ্ছেন না, বলছে দেখো দেবী, তোমার এই বাবার যজ্ঞ তো চলছেই, আর কয়েকদিন চলছে, কিন্তু তুমি যেও না, আমি নিষেধ করছি তুমি যেও না। কেননা সেখানে তুমি আমাকে বরণ করেছিলে, তাতে তোমার বাবা খুশি নয়, তাই তোমাকে আমাকে ঘৃণা করে। সম্বরে যে তুমি আমাকে বরণ করে নিয়েছিলে, তাতে তোমার বাবা তোমাকে পছন্দ করে না, তাই তুমি ওখানে গেলে কোনো সম্মান পাবে না, শান্তি লাভ করতে পারবে না, তুমি যেও না। মানে না, পিতৃযজ্ঞে যাওয়ার অধিকার আছে সব মেয়েদের। ওই দেখো আকাশ লোকে কতজনে যাচ্ছে স্বামী, ওই দেখো আকাশ লোকে কত দেব দেবতা যাচ্ছে, গণেশ যাচ্ছেন তার ইঁদুরের বাহনে, কার্তিক যাচ্ছেন তার ময়ূর বাহনে, ওরকম ব্রহ্মা সরস্বতী যাচ্ছেন তার হংস বাহনে,
তাই বলছেন কত দেব দেবতাই দেখো যাচ্ছে, আমিও যাব সেখানে। না শুনিয়া শিবের বাণী আজ্ঞা, দেবী তখন গমন করলেন নিজের ইচ্ছায়। ওনার সঙ্গে নন্দী গেলেন, যে সেখানে স্বামীর নিন্দা শুনিয়া সতী যজ্ঞাকারে দেহ ত্যাগ করলেন। যজ্ঞাগারে স্বামীর শুনিলে নিন্দা সতী যদি হয়, নিন্দুকের প্রাণ নাশ করিবে নিশ্চয়। অথবা রসনা তার করিবে ছেদন, অশক্ত হইলে নিজে ত্যাজিবে জীবন। কোন রতি সহ্য করে পতি অপমান, অশক্ত হইলে নিজে ত্যাজিবে কে প্রাণ। সরিয়া শিবের সতী মহাযোগ ধরে, সরিয়া মানে স্মরণ করিয়া, শিবের সতী মহাযোগ ধরিয়ে, নয়ন মদিয়া সতী দেহ ত্যাগ করে। সেই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। এ সংবাদ নন্দী শিবকে দিল। শিব তো শুনিয়া অগ্নি সম জ্বলিয়া উঠিল। ওদিকে ব্রহ্মাকে দিল। ব্রহ্মাও বলছে দেবগণকে সর্বনাশ করেছে, শীঘ্রই শীঘ্রই এখন শিবের আরাধনা শুরু করো তোমরা সবাই, নইলে সৃষ্টি অকালে ধ্বংস করে দেবে, শীঘ্রই যাও। আর ওদিকে নন্দীর কাছে শিব এই সংবাদ পেয়ে অগ্নিসম জ্বলিয়া উঠিল, মস্তকের জটা ছিঁড়ে মাটিতে নিক্ষেপ করিল। সঙ্গে সঙ্গে এক মহাদৈত্য সৃষ্টি হয়ে গেল। করে ঠেলে উঠল এক মহাদৈত্য, মহাভয়ঙ্কর মূরতি তার। সে উঠেছে এবং ভূত প্রেত বহু সৃষ্টি হয়েছে, অগণিত সংখ্যা সৃষ্টি হয়ে সব যজ্ঞশালা লন্ড ভন্ড করে দিতে লাগলো। তাই তখন মহাবীর দৈত্য এক সৃষ্টি হয়ে গেল। অকালে মহাপ্রলয় শুরু হয়ে গেল। কেহ যজ্ঞশালা ভাঙে, আর কেহ যজ্ঞ স্থান, আর কেহ বা নিবায় অগ্নি, কেহ লয় প্রাণ। তাহা দেখি ভৃগুমুনি প্রেত নাশিবার, ওই ভূত প্রেত নাশ করবার জন্য ভৃগু মহামুনি কি করলেন, সমীর সিক্ত করে অগ্নিতে আহুতি দিলেন। তাহা দেখি বীরভদ্র অগ্নিসম হইল, দক্ষের মুন্ডু কাটিয়া তখন ধুলাতে ফেলিল। অগণিত দেব মুনি ঋষি যারা ছিল, এই দক্ষের যারা অনুগামী হয়েছিল, তাদের হস্ত পদ সব ভঙ্গ করে এবং চক্ষু অন্ধ করে দিল। পূষাদেবের চক্ষু নাই, পূষাদেবের দন্ত নাই, ভুল বলেছি, পূষাদেবের দন্ত নাই, ভৃগুর চক্ষু নাই, আর দক্ষের মুন্ড নাই। সকলের কষ্ট নিবারের জন্য আর ব্রহ্মাদি দেবগণ মিলে সকলে শিবের স্তব শুরু করে দিল। শিব হয় আশুতোষ অল্পে তুষ্ট করে, সতীহারা হইয়া শিব পরের দুঃখ সহিতে না পারে। মায়াবশে ছিল যতজন, ওই দক্ষের সঙ্গে মায়াবশে যে সব জন মায়াবশে ছিল, শুধুমাত্র আমি করেছি তাদের শাসন। দক্ষ সহ মায়া মুগ্ধ ছিল যতজন, করিলাম আমি মাত্র তাদেরও শাসন। দক্ষ প্রজাপতি পুনর্লভুক ও প্রাণ, আর পুনর্বার হোক সেই যজ্ঞ অনুষ্ঠান। দক্ষের মস্তক দগ্ধ দক্ষিণ অগ্নিতে,
আমার আজ্ঞায় লাভ, ছাগের মুন্ড লাভ করুক আমারও আজ্ঞাতে। দক্ষিণাগতিতে ছাগের মুন্ড, এই দক্ষের মুন্ড দগ্ধীভূত হয়ে গেছে, তা ছাগ মুন্ড লাভ করুক আমার আজ্ঞাতে। শিব বললেন, অশ্বিনী কুমার আর সূর্যের কৃপায় অবশ্য ঋত্বিকগণ হস্তপদ পায়। তারপরে সর্বপ্রথম নারায়ণ যজ্ঞ ভাগ গ্রহণ করিলেন। তারপরে শিবকে বলিলেন, এই অবশিষ্ট যজ্ঞ ভাগ শিব সকলকে, শিবাদি সকলকে দাও। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু। শিব বলছেন, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি শিব, নহি অন্যজন। আমি মায়াতে করি এই বিশেষ সৃজন, ধ্বংস এবং রক্ষণ। শ্রীরামি তন্নির্যুক্ত অহং হর হরতি তদ্দাস বিশ্বং পুরুষ রূপেণা, বিশ্বং পুরুষ রূপেণা ত্রিশক্তি ধৃক। আবার বলছি, শ্রীরামি তন্নির্যুক্ত অহং হর হরতি তদ্দাস বিশ্বং পুরুষ রূপেণ পরিপাতি ত্রিশক্তি ধৃক। আমি তদীয় আদেশে এই বিশ্ব সৃষ্টি করি ব্রহ্মা হইয়া, আমি তদীয় আদেশে এই বিশ্ব সংহার করি শিব রূপ ধারণ করিয়া। আর সেই মায়া, আর সেই ত্রিগুণাত্মিকা নারায়ণ বা বিষ্ণু যিনি, তিনি মায়া শক্তি পরিগ্রহ পূর্বক বিষ্ণু রূপে ইহা রক্ষা, এই জগৎটাকে রক্ষা করিতেছেন। পরবর্তীকালে কি করলেন, এই সতী গিয়ে পার্বতী রূপ ধারণ করলেন। পর্বত, হিমালয় পর্বতের ঔরসে মেনকার গর্ভে উনি জন্ম লাভ করলেন এবং পার্বতী নাম ধারণ করে পুনর্বার শিবকে মানে হরকে পতিত্ব রূপে বরণ করিলেন। এই দক্ষ এবং শিবের গুণকীর্তন এতক্ষণে করিনু কীর্তন, যা শুনি জীবের হয় পাপ বিনাশন। হরি হরি বল সবে ভরি আবদন। আজকের পাঠ এই পর্যন্ত করিনু সমাপন। হরি হরি বল সবে ভরিয়া যত ভক্তগণ। এ পর্যন্ত আজকের পাঠ, বিশ্রাম রাখলাম। নাও নিয়ে যাও। নিয়ে যাও। সনাতন, ওই নাড়া লাগিয়ে পড়িয়ে গেছে, এখন দেখ কি হইলো আবার। নাড়া লাগলো কি করে? ও চশমা আনতে গেছে তাই।